আমাদের প্রশাসন নীরব কেন? আগামী নির্বাচন আমাদের প্রশ্নবিদ্ধ হবে। যে ওসমান হাদি ভাই তো কোনো নির্দিষ্ট দলের না। যে জুলাইয়ের পরেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ছাত্র দল যুব দলের ভাইদেরকে কিভাবে টার্গেট করে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরের উপর কি ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং এর কোনো বিচার আমরা কিন্তু এখনো দৃশ্যমান দেখতে পাইনি। যার সর্বশেষ সংযোজন হলো আমাদের হাদি ভাই, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি ভাইয়ের উপরে কি নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তখন নির্বাচনী প্রচারণায় সবাই একটি উৎসব মুখর অবস্থায় ছিল, তখন সেই আমাদের হাদি ভাইকে জুমার নামাজের পরে সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে। আমাদের এই সন্ত্রাসী বাহিনীরা যেভাবে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, আমাদের প্রশাসন নীরব কেন? প্রশাসন যদি এভাবে সক্রিয়ভাবে ভূমিকা নেয়, আগামী নির্বাচন আমাদের প্রশ্নবিদ্ধ হবে। আমরা একটা প্রতিবাদ সমাবেশ করেছি। প্রতিবাদ সমাবেশটি ছিল গতকাল যে শরীফ ওসমান হাদি ভাই ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী, তার উপরে যে সন্ত্রাসীদের অতর্কিত হামলা হয়েছে, গুলি করেছে, তারই প্রতিবাদে হচ্ছে যে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সেখানে হচ্ছে যে আমরা মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওসমান হাদি ভাইয়ের উপর হামলা। তো একটা জিনিস কি, যে ওসমান হাদি ভাই তো কোনো নির্দিষ্ট দলের না, সব রাজনৈতিক দলেরই সমালোচনা, গঠনমূলক সমালোচনা আসলে উনি করে। আজকে ওনার উপর এই যে হামলা হয়েছে, সেটা তো আজকের মানে একদমই হুট করে হয় না, পরিকল্পিত হামলা। তো প্রশাসন আজকে যে নীরব ভূমিকা পালন করতেছে, সেটা তো প্রশাসনের বা সরকারের অপারগ ব্যবস্থা। আমরা অবশ্যই চাই যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। আওয়ামী লীগের সন্ত্রাসীরা লেগেছে, আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে। হাদি ভাই ভাই নাই, ঘরে ঘরে হাদি ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এইখান থেকে যাই।